স্বামীকে অন্য রুমে আটকে রেখে স্ত্রী পরকীয়া প্রেমিককে ঘরে ডেকে এনে তার সাথে সময় কাটাচ্ছিল। মনোরঞ্জনে ব্যস্ত ছিল তারা। এমত অবস্থায় স্বামী ওই ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, হাতে নাতে ধরে ফেলে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে। এরপর আশেপাশের লোকজন যখন ঘরে ঢুকে যায় তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এমন একজন মহিলাকে ঘরের মধ্যে রাখা যাবে না। পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়েই তাকে ঘর থেকে বের করে দিতে হবে, কারণ সেই মহিলাটি আজ হয়তোবা তার স্বামীকে অন্য রুমে আটকে রেখে একজন পুরুষের সাথে সময় কাটাচ্ছে। পরবর্তীতে সে আরো অন্যান্য পুরুষের সাথে বিছানায় শুতে পারে। এই কথা বলতে বলতেই বলছিল তুমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাও। কিন্তু আপত্তিকর বিষয়টা হচ্ছে ওইখানেই ওই ঘরে একটি সন্তান রয়েছে। সেই ছোট্ট ছেলেটি তার মা চলে যাওয়ার কথা শুনেই ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। তার মাকে ছাড়া তিনি এক মিনিটও নাকি থাকতে পারবে না। এই মার কোলে মাথা রেখেই রাতের বেলা ঘুমিয়েছিল, কিন্তু মধ্যরাতে যে ঘুম ভেঙে শুনবে তার মা আর এই সংসারে থাকবে না, পরকীয়া প্রেমিকের সাথে ধরা খেয়ে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এই কথা শোনার জন্য সেই ছোট্ট সন্তানটি মোটেও প্রস্তুত ছিল না। কতটুকু অমানবিক! শরীরের সেই আকাঙ্ক্ষা মেটানোর জন্য একজন ঘরের স্ত্রী সেই ঘরের মধ্যে পরপুরুষকে ডেকে নিয়ে আসে, তার সাথে সম্পর্ক করতে লিপ্ত হয়ে যায়। অন্যদিকে পাশের রুমে তার স্বামীকে আটকে রেখেছে। স্বামীকে অন্য ঘরের মধ্যে পাঠিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। স্বামী তখন ঘুমিয়েছিল অন্য রুমে, আর সেই সুযোগেই তিনি মনোরঞ্জনে ব্যস্ত। কতটুকু নিকৃষ্ট মন মানসিকতার মানুষ এমন কাজ করতে পারে? বর্তমান সময় নারীরা কেন এত পরকীয়া প্রেমের প্রতি ঝুঁকে যাচ্ছে? কেন স্বামী সন্তান সবকিছু রেখে পরকীয়া প্রেম করে সেই পরকীয়া প্রেমিকের কাছে চলে যাচ্ছে? তারা কি এইটা একবারও চিন্তা করেছে যেই স্বামী তাদেরকে সুখে রাখার জন্যই সারাটা জীবন বিসর্জন দিয়ে কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে আপনাদের কাছে সবকিছু দিয়ে দিচ্ছে, স্ত্রী সন্তানদের কথা ভেবে একজন বাবা ছেঁড়া জামা পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, সেই বাবা বা সেই স্বামীকে রেখে আপনি প্রেমিককে ঘরে ডেকে নিয়ে আসছেন কারণ সে আপনাকে আরো বেশি বিনোদন দিচ্ছে। আরে ফ্রিতে করতে আসলে সে আপনাকে বিনোদন দিবেই। সে তো ফ্রিতে আসছে আপনাকে ভোগ করতে, আজ ভোগ করে চলে যাবে, এরপর আপনার কথা স্মরণও করবে না। কিন্তু এই স্বামী আপনার শত বিপদ হলো আপনার পাশে দাঁড়াবে একটি বট গাছের মতো, আর সেই ভাতার বরঞ্চ কাতারি পালাবে, আপনার কাছে থাকবে না। বিশ্বাস না করলে যেই সকল জায়গায় কট খেয়ে নারীরা বিয়ে করেছে, স্বামী সন্তান রেখে পরপুরুষের সাথে মানে প্রেমিকের সাথে চলে গিয়েছে, সেই সকল নারীদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে দেখেন সংসারে এখন কেমন শান্তি। পরকীয়া প্রেমিক যখন তার স্বামী হয়ে গিয়েছে তখন ওই সংসারে আর কোনো শান্তি নাই। সারা জীবন অপবাদ দিয়েই যাবে ওই নারীকে, শারীরিক মানসিক সবভাবে হেনস্থা হবে। হয়তোবা তখন সবকিছুই সয়ে নিবে, কাউকে কোনো কিছু প্রকাশ করবে না। ভিতরগত ভাবে সে তখনই মৃত হবে যখন ভাববে আমি আগেই ভালো ছিলাম, বর্তমানে ভালো নাই। আমি যদি আমার আগের স্বামীর সাথে একটু স্যাক্রিফাইস করে সবকিছু সাজিয়ে নিতাম তাহলে সুখে থাকতাম। আর যার কাছে ভালোর জন্য এসেছি তার কাছে প্রকৃতপক্ষেই ভালো নেই। তাই প্রতিটি নারীর কাছে আমার অনুরোধ, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। পরকীয়া প্রেম কখনোই শান্তি বয়ে আনতে পারে না। ওইটা শুধুমাত্রই শারীরিক চাহিদা মেটানোর একটি মাধ্যম, যা সম্পূর্ণই অবৈধ এবং নাজায়েজ। এই কাল পরকাল দুইটাই আপনি হারাবেন পরকীয়া প্রেমে লিপ্ত হলে। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটি মানুষ সতর্ক থাকতে পারে। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।